রমজান মাসে আল্লাহর রহমত নাজিল হয়। কেনাকাটা করতে এসে দেখলাম যে রহমত আসে নাই, গজব আছে। প্রত্যেকটি খাবারের দাম 80% বৃদ্ধি পাইছে। যে কলা ছিল 20 টাকা 25 টাকা হালে, সেই কলা আজকে 120 টাকা দাম চাইল। এই তো হচ্ছে অবস্থা কুমারখালী বাজারের। হ্যাঁ, ফলের দামও ঠিক একই ভাবে বৃদ্ধি পাইছে। শুধু একটা মাত্র ফলে কুমারখালী বাজারে দেখলাম বড়ই, যেটা গত 2 মাস যাবত যেরকম ছিল এখনো সেই সেই অবস্থায় আছে। আর সব জিনিসের দাম বৃদ্ধি পাইতে 80 ভাগ। বাজার মনিটরিং কি অবস্থা? বাজার মনিটরিং এর অবস্থা তো আমি তো কারোর কোনো পদক্ষেপ নিতে দেখি না এই পর্যন্ত। এলোমেলো অবস্থায় চলতেছে সবকিছু। এখন আপনার নতুন সরকার তাদের কাছে কি প্রত্যাশা থাকবে? আমরা তাদের কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা করি এই সরকার যেন খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব ক্ষেত্রে যেন মানুষের মানে নিরাপত্তার মধ্যে থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থাকে, সেই দাবি জানাচ্ছি। বাজারে আগুন ধরে গেছে, হাত দেওয়ার মতন নেই, কোনো প্রকার কোনো জিনিস কেনার মতন নেই। কাঁচামালের বাজার বেশি মানে দাম বাড়েছে আর কি। সাধারণ মানুষের সাধারণ মানুষ তো কিনে খাওয়ার মতন কোনো নিয়ন্ত্রণ নাই, এদের কোনো প্রকার কেনার মতন কোনো পরিবেশ নেই। এরা বড় অসহায় হয়ে গেছে। রমজানে তো আরো ফলের বাজারটা, ফলের বাজারে তো আগুন, ওনে তো হাত দেওয়ার মতন নয়। সাধারণ লোকজন যারা একদম নিরীহ মানুষ, এদের খাওয়ার মতন কোনো প্রয়োজন নেই। এটা বড় লোকের লেগে, এটা গরিব লোকের লেগে না। নতুন সরকার এদের কাছে কি করতে চান? এটা এদের কাছে আশা করি এরা যেন বাজারটা নিয়ন্ত্রণ করে, এটাই আশা। তাছাড়া আর কি আমরা সাধারণ লোকজন এটাই বলবো, তারপর ছাড়া তো এদের আমার বলার আর কিছু নেই। বাজার মনিটরিং এর ব্যবস্থা থাকে, কিন্তু এইটা হচ্ছে এটা সাজানো নাটক মতন আমার মনে হয়, তাছাড়া কিছু না। আমরা তো দেখছি যে বাজার নিয়ন্ত্রণ করতে এরা আছে, বাজারটা ঘুরে চলে যাচ্ছে, আবার আগের মতন হয়ে যাচ্ছে। এই তো অবশ্যই তরকারির দাম অনেকটাই দ্বিগুণ হয়ে গেছে, অনেক বাড়ছে, আকাশ ছোঁয়া। যা ছিল অর্ধেক, তার থেকে এখন দ্বিগুণেরও বেশি হচ্ছে। এই বেগুনির দামই হচ্ছে ছিল 60 টাকা কেজি, এখন হয়ে গেছে ডবল। ওখানে একটু বেশি হয়েছে। সাধারণ মানুষের জন্য একটু কম হলে পারে সুবিধা হয়, যেহেতু সামনে রমজান, সবাই যাতে রোজা থেকে একটু খেতে পারে। কিন্তু সাধারণ মানুষ তো এরকম খেতে পারবে না, এরকম সবজির দাম আহারে বাড়ছে। সব দিকেই সমস্যা, রোজা থাকা এদের, সাধারণ মানুষ কিনে খাওয়া, টাকাটাও ভাবতে এরকম, যারা কিনে খেতে পারবে না তারা তো এরকমই, যাই হোক অল্প কিনে খাবে এরকমেরই। শাকসবজির পাশাপাশি রমজান মাসে একটা ফলের চাহিদা থাকে, আপনার ফলটা কি কিনে খেতে পারবেন কিনা? ফলের দাম তো আরো বেশি হয়েছে। ফলের দাম এখন তো যাই হোক 3-4 দিন আগে যা ছিল আজকে আরো বেশি। আগের তুলনা ভাই রোজা নাই আসতে প্রত্যেকটা মহাজন যে দাম বাড়াইছে তাদের সমস্যা খুব। কারণ আপেল আপনার এই আপেলটা যেমন ছিল 350 টাকা, এখন বর্তমান 380 টাকা বেচা লাগবে, কিনা লাগবে। আপনার মালটা ছিল 280 টাকা, এখন 350 টাকা কিনা লাগতেছে, 2 দিনের ব্যবধান। খেজুর ছিল 135 টাকা কেজি, 2 দিনের ভিতরে খেজুর এখন 200 টাকা কেজি কিনা লাগছে। আঙুর ছিল আপনার 380 টাকা কেজি, সে আঙুর 400-এর উপরে কিনা লাগতেছে, 2 দিনের ব্যবধান। এত বাড়াচ্ছে এখন মহাজন ভাই সিন্ডিকেট করে বাড়াচ্ছে না কোন থেকে বাড়াচ্ছে, এটা তো ভাই আমরা বলতে পারবো না, কিন্তু আসলে আমরাও তো ব্যবসা করে মজা পাচ্ছি না। দাম রোজা উপলক্ষে সবজির দাম বাড়েছে, আপনার উস্তের দাম বাড়েছে, আপনার বেগুনের দাম বাড়েছে, মরিচের দাম বাড়েছে, আলুটার দাম ঠিক আছে। কত রেট কোনটা? হ্যাঁ, মরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, আর টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আপনার বাগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। শসা 80 টাকা কেজি, মরিচ 120 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি, আলু 15 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, সিম 20 টাকা কেজি, ফুলকপি 25-30 টাকা কেজি, লাল শাক 2 আটির দাম 40 টাকা, এরকম দাম আর কি। এখন তো আসে না, এবার শুধু খেজুরটা এরকম দেখা যাচ্ছে। সম্ভবত হতে পারে হয় শর্টেজ আছে, না হলে সিন্ডিকেট আছে। আপনারা তো পাইকারি ব্যবসায়ী, আপনারা কি মনে করেন? আমাদের কাছে এরকমই মনে হচ্ছে, আমাদের জানা মতে খেজুরের কোনো ঘাটতি থাকার কথা না। খেজুরের বাজারটা এবছর অস্থির, প্রায় 100 টাকা পার কেজিতে বাড়া, মানে এটা নরমাল।